শীতে বাঘের লোকালয়মুখী চলাচল রুখতে বন দফতরের নতুন পরিকল্পনা। বসানো হচ্ছে ৩০০টি ফ্ল্যাশিং সেন্সর লাইট। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে গভীর জঙ্গল ছড়ে লোকালয় সংলগ্ন জঙ্গল ও গ্রাম এলাকায় বাঘের আনাগোনা বেড়ে যায়। এই দৃশ্য নতুন নয় সুন্দরবন অঞ্চলে। তবে এই বাঘ লোকালয়ের সংঘাত কমাতে এবার অভিনব পরিকল্পনা নিয়েছে বন দফতর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জঙ্গল সংলগ্ন খাল ও বাড়ির পাশে নেটের উপরে বসানো হচ্ছে মোট ৩০০টি ফ্ল্যাশিং সেন্সর লাইট। বিশেষ করে যেসব এলাকায় বাঘের পাকমার্ক, গতিবিধি বা লোকালয়ে ঢোকার পথ চিহ্নিত হয়েছে, সেখানেই এই সেন্সর লাইট বসানো হচ্ছে। অস্বাভাবিক নড়াচড়া হলেই আলো জ্বলে উঠবে, ফলে বাঘ লোকালয়ের দিকে এগোতে নিরুৎসাহিত হবে, এমনটাই আশা বন দপ্তরের। বন দপ্তরের দাবি, এই প্রযুক্তি ইতিমধ্যেই ভালো ফল দিতে শুরু করেছে। গত বছরে জঙ্গল সংলগ্ন লোকালয়ে প্রায় ৩৮ বার বাঘ ঢোকার ঘটনা ঘটলেও চলতি বছরের সেই সংখ্যা নেমে এসেছে মাত্র ২বারে। বনকর্মীদের ধারণা, সেন্সর লাইটের ব্যবহার আরও বাড়ালে আগামী দিনে জঙ্গল সংলগ্ন গ্রামগুলিতে বাঘের উৎপাত অনেকটাই কমবে এবং মানুষ ও বন্যপ্রাণ উভয়ের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। কুলতলি থেকে বাবলু হাসান লস্করের রিপোর্ট, টিএন নিউজ বাংলা। তার থেকে বেশ একটা রেহাই পাওয়ার হচ্ছে সম্ভাবনা রয়েছে। বাকি এর আগে কি মানে পরীক্ষামূলকভাবে এই করা হয়েছে? হ্যাঁ, তাতে হয়েছে। বাকি ফিরে গেছে এই হ্যাঁ। লাইট দেখে? যেখানে যেখানে আমরা এইগুলো দিয়েছি সেখানে দেখা গেছে যে বাঘের তেমন কোনো উৎপাত হয়নি। আমরা কথা বলবো যে এই উপরে কেন এমনি 10 ফুট নেট আছে, তারপরে গাছের উপর লাগাচ্ছে। এগুলো ওপরে দেওয়া হচ্ছে আমাদের, যাতে না আমাদের এই লাইটটা রাত সন্ধ্যা হলে জ্বলবে। অনেকটা স্কোয়াড নিয়ে এই লাইটটা টিপ টিপ করে জ্বলে। বাঘ যদি এই লাইটের আশেপাশে আসে তাহলে ও আবার ফিরে আবার জঙ্গলের দিকে মুভমেন্ট করে আবার চলে যাবে। যার জন্য আমাদের লোকালয়ে না যেন আসে, তার জন্য এইগুলো আমাদের এখানে দেওয়া হচ্ছে।